হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এখন শীতকাল, লাউ খাওয়া কিন্তু শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। সেই জন্য ভাবলাম আজকে লাউ ঘন্টটা করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি 600 গ্রাম, কাতলা মাছের মাথা নিয়েছি আমি। আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এবারে মাছের মাথাটা ভালো করে আমি ধুয়ে নিয়ে এসে আবার কাটা ভাঙা জলে একটু ধুয়ে নিলাম। আর লাউটা আমি কাটা দেখাইনি বন্ধুরা, সবাই মোটামুটি পারেন, আমি জানি। যারা নতুন রাঁধুনি তারা দেখে নিলেই পারবেন। লাউটা আমি এরকমভাবে জিরি জিরি করে গোড়ার শক্ত দিকটা কেটে নিয়েছি, আর নরম দিকটা কিন্তু আমি টুকরো করিনি, কাটিনি, মানে জোড়া জোড়াই আছে। কিন্তু কোনো ভয় নেই বা চিন্তা নেই, ওটা রান্না করার সময় রান্না করতে করতে এমনিই গলে যাবে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলের মধ্যেই আমি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে ওই কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো আমি দোকান থেকে এরকম ছোট ছোট করে টুকরো করে আনা করিয়েছি। যেহেতু এই কাতলা মাছের মাথাটা অনেক বড় হয়, কাটতে অসুবিধা, সেই জন্য দোকান থেকেই কাটিয়ে আনিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই খুব ভালো করে মাছের মাথাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ভাবতেই পারেন যে আমি কেন তেলের মধ্যে নুন হলুদটা দিলাম। তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু কালার খুব সুন্দর হয়, যে কোনো জিনিস ভাজার বা তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। আর তার চেয়েও বড় কথা, মাছের মাথাটা যেহেতু ছোট ছোট টুকরো করা, ওতে নুন হলুদ মাখতে কিন্তু অনেকটা অসুবিধায় হবে। সেই জন্য আমি তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। দেখুন মাছের মাথাটাকে কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর মাথা সবসময় উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হয়, কেন ভেতর দিকগুলো কিন্তু ঠিকঠাক মতন ভাজা হয় না। আর আমাদের একটু ভাজাটা যেহেতু বেশি ভালো করে করতে হয়, মানে নালে খেতে চায় না, সেই জন্য আমি মাছের মাথাটাকে এইভাবে উল্টে পাল্টে লালচে করেই ভেজে নিলাম। এবারে ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবারে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটাই কিন্তু আমি দিয়ে দেব। এবারে খুন্তি দিয়ে খুব আলগা হাতে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কড়াইটা ভরে গেছে সেহেতু অসুবিধা হচ্ছে, তবুও আলগা হাতে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মিনিট 2 আমি এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কিন্তু লাউ থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে, তাই যারা লাউটা জলে দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে দিয়ে দেবেন তারা কিন্তু লবণটা একটু পরে ব্যবহার করবেন, তাহলে কিন্তু লাউয়ের রসটা টেনে যাওয়ার পরে লবণটা দিলে জলটা কম বেরোবে। যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঝাল লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি এই লাউটাকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলার সাথে। যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি সেহেতু 2-3 মিনিট এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করলেই লাউ থেকে অনেকটা পরিমাণ জল কিন্তু বেরোবে, আর লাউটাও অনেকটা মজে আসবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতখানি জল বেরিয়েছে, সাইড দিয়ে যে দেখাই যাচ্ছে। এইবারে আবার খুব ভালো করে এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখুন, যে জায়গাগুলো আমি মানে কেটে দিইনি পুরো টুকরো করে, নরম জায়গার দিকটা, সেই জায়গাগুলো দেখুন অনায়াসেই কিন্তু এইভাবে গলে ছেড়ে যাচ্ছে। দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি, কারণ লাউটা তো সেদ্ধও হতে হবে, সেই জন্য। এবারে আবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি জোরেই রেখেছি। আর এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা এই সময় দিয়ে দিলে তাহলে এইটা রান্না করতে আরেকটু সময় লাগবে। মাছের মাথার যে একটা স্বাদ সেটা কিন্তু লাউয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, আর মাছের মাথাটা সমস্ত কিন্তু বেশ ভালো নরম হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এটা আর কিন্তু আমি এখন সহজে ঢাকা দেব না,
কারণ যেহেতু লাউ থেকে ঢাকা দিলে আরও অনেকটাই জল বেরোতে পারে, সেই জন্য আমি গ্যাসের আঁচটা জোরে করে দিয়ে ঢাকা না দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি একটু হলুদটা লবণটা চেক করে নিলাম, আপনারাও চেক করে নেবেন, না হলে কিন্তু লবণ কম হলে ভালো লাগবে না খেতে। আর এখানে যেহেতু লাউ ঘন্ট, সেহেতু আমি এখানে কিন্তু একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনিটা দেবেন কি দেবেন না সম্পূর্ণ নিজেদের ওপরে সেটা ব্যবহারের যোগ্য হবে। এবারে চিনিটা দিয়ে আমি আরও গ্যাসের আঁচটা কিন্তু লো করে দিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু লাউয়ের ভেতরে কোনো জল নেই, তবে একটু জলো জলো ভাব আছে। যদি লাউটা এই সময় নামিয়ে নিই তাহলে কিন্তু লাউ থেকে যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু জল কেটে জল বেরোতে পারে। সেই জন্য এটাকে আমি এইভাবে লো আঁচে আরও 2-3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, আমার এই লাউ ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আমি একটুখানি ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা মানে জিরে ধনে গুঁড়ো শুকনো কড়াইতে ভেজে রেখে তারপরে সেটা গুঁড়ো করে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, তাই আমি এখন বলে দিলাম। ভাজা জিরে ধনের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়, আর গরম ভাতের সাথে তো এর স্বাদ বলতেই লাগবে না, অসাধারণ লাগে। আপনারা যারা খেয়েছেন জানেন, যারা এইভাবে না করেছেন তারা একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখুন এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এর চারপাশ দিয়ে কিন্তু আর কোনো রকম জল চিপচিপ করছে না, বোঝা যাচ্ছে। দেখুন আমি খুন্তি দিয়ে দিলাম, এবার আমি সার্ভ করে দিয়েছি। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।